সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাভু। তোমরা তো জানোই যে দুর্গাপুজোর জন্য আমি মোট 10টা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। আর আজ আমি যে মেকআপ লুকটা শেয়ার করছি সেটা হচ্ছে দুর্গাপুজোর সেকেন্ড মেকআপ লুক, মানে হচ্ছে পঞ্চমী সন্ধ্যেবেলার মেকআপ লুক। তো আমি এই মেকআপটা করেছি কুর্তির সাথে, তোমরা যে কোনো ড্রেসের সাথে করে নিতে পারবে। আর এই মেকআপটা করার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন কিন্তু ইউজ করিনি, আর মাত্র 6টা প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপ লুকটা করেছি। তো চলো কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো মেকআপ করার আগে আমাদের সর্বপ্রথম ফেসকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর আমি আগে থেকেই আমার ফেসটা ক্লিন করে রেখেছি। তো এবার আমি ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করেছি জয় স্কিন ফুড ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। তো ময়শ্চারাইজারটাকে সারা ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এরপর আমি সেটাকে খুব ভালো মতো স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ করার আগে স্কিনকে ভালো করে প্রেপ করা কিন্তু খুবই জরুরি। তো তোমরা মেকআপ করার আগে প্রপারলি স্কিন কেয়ার করে নেবে, তাহলে মেকআপ তোমাদের স্কিনে খুব ভালো মতো বসবে। তোমরা পঞ্চমীর সন্ধে বাদেও যখন ইচ্ছে তোমরা এই মেকআপটা ক্রিয়েট করতে পারবে, এবং খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি আজকের মেকআপটা করেছি। তো ময়শ্চারাইজারটাকে ভালো মতো স্কিনে ব্লেন্ড করে নেওয়ার পর সেটাকে একটু রেস্ট দেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি আজকে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমারও ইউজ করে নিতে পারো। আর প্রত্যেকটা জিনিসকেই ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু রেস্ট দিতে হবে, যাতে সেটা আমাদের স্কিনে ভালো মতো কাজ করতে পারে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট, আর এরকম একটা আইশ্যাডো প্যালেট থাকলে তোমরা সব রকম কাজ একসাথেই করতে পারবে। তো এই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে নিয়েছি, আর এই ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ডার্ক ব্রাউন শ্যাডো দিয়েও তোমাদের আইব্রো ফিল করে নিতে পারো, তবে আমার আইব্রোতে যেহেতু ডার্ক ব্রাউন শ্যাডোটা খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি ব্ল্যাক শ্যাডোই ইউজ করি। তো আজ যেহেতু আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, তার জন্য আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। আর কনসিলারের জন্য আমি ইউজ করেছি হিলারি হুডার কনসিলার, যেটা তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। আর আমি কনসিলারটাকে শুধুমাত্র আমার ফেসের হাইলাইটিং এরিয়াসগুলোয় লাগাচ্ছি, এবং যে জায়গাগুলো আমার ডার্ক স্পটস রয়েছে সেই সব জায়গাতেই অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আমার স্কিন টোনের থেকে খুব বেশি লাইট কোনো কনসিলার নিইনি। এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট, বা আমারই স্কিন টোনের মতোই একটা কনসিলার। তো কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর কনসিলার যেহেতু ফাউন্ডেশনের থেকে ঠিক কনসিস্টেন্সির হয়, তাই জন্য এটাকে কিন্তু ফাউন্ডেশনের মতো করে অ্যাপ্লাই করা যাবে না। সুতরাং ফেসে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেই অল্পটাকেই কিন্তু ব্রাশের সাহায্যে সারা ফেসে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমার ফেসে যেহেতু তেমন কোনো দাগ ছোপ নেই, তার জন্য আমি কালার কারেক্টিং করিনি। তোমাদের ফেসে যদি পিগমেন্টেশন থাকে বা কোনো দাগ ছোপ থাকে, তাহলে তোমরা কালার কারেক্টিং করে নেবে আগে, আর তারপর তোমরা এইভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেবে। তোমরা এই সেম মেকআপটা বিবি ক্রিম, সিসি ক্রিম এবং ফাউন্ডেশন দিয়েও করে নিতে পারবে। এরপর আমি ব্লাশের জন্য ইউজ করছি জাস্ট হার্বসের একটা লিপস্টিক, আর এই লিপস্টিকটার শেড হলো গ্রেপ গুডনেস। তো লিপস্টিকটা আমি চিক্স, নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লাশটা ব্লেন্ড করতে করতে তোমাদের বলি যে দুর্গাপুজোর জন্য যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও, মানে মেকআপ বা স্কিন কেয়ার, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ভিডিওও আনবো। তো ব্লাশটাকে আমি মোটামুটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর যেহেতু এই লিপস্টিকটা সেমি ম্যাট লিপস্টিক, তো তার জন্য এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি বেসটাকে সেট করে নেওয়ার জন্য ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার। এই কম্প্যাক্টটাও তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে, আর এই কম্প্যাক্টটা এত ভালো স্কিনটাকে ব্লার এফেক্ট দেয় যে কি বলবো। আর এই কম্প্যাক্টটার অনেক রকম শেড রয়েছে, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী শেড চুজ করে নিতে পারবে। তোমরা চাইলে কম্প্যাক্টের পরিবর্তে লুজ পাউডার দিয়েও বেসটাকে সেট করে নিতে পারো। তো যাই হোক, আমি আমার বেসটাকে মোটামুটি ভালো মতো সেট করে নিয়েছি, আর এরপর আমি ইউজ করে নিচ্ছি পাউডার ব্লাশ। আর পাউডার ব্লাশের জন্য আমি ইউজ করেছি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো। আর আইশ্যাডো দিয়ে যে পাউডার ব্লাশের কাজ খুব ভালো মতোই চালানো যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ যেহেতু মাত্র 6টা প্রোডাক্ট ইউজ করে আমি তোমাদের মেকআপটা দেখাচ্ছি, তো তার জন্য আজকে আইশ্যাডো প্যালেটের কাজটাই বেশি। তো এরপর আমি একটু কন্টুরিং করে নেবো, আর কন্টুরিং করার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই কন্টুরিং করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি আমার বোচা নাকটাকে একটু লম্বা দেখানোর জন্য ইলিউশন ক্রিয়েট করছি কন্টুরিং করে। তারপর আমি একটু আমার চিকসেও কন্টুরিং করে নিচ্ছি। তবে যেহেতু শুধুমাত্র আমি কনসিলার ইউজ করেছি, তো তার জন্য কন্টুরিং না করলেও চলে, কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আমাদের কন্টুরিং করার দরকার পড়ে, কারণ না হলে আমাদের ফেসটা অনেকটা ফ্ল্যাট দেখতে লাগে। আর এরপর আমি আমার কপালেও একটু কন্টুরিং করে নিচ্ছি। আর এরপর আমি চলে যাচ্ছি আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমি একটা ডিপ মফ কালারের আইশ্যাডো নিয়েছি, আর সেটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোটাকে আমি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেমভাবে আমি আমার অপর সাইডের চোখটাকেও কিন্তু করে নিচ্ছি। তবে আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রাশে যেন কোনো এক্সট্রা আইশ্যাডো না থেকে থাকে। এক্সট্রা আইশ্যাডোটাকে ভালো করে ঝেড়ে তারপরেই কিন্তু আইলিডে অ্যাপ্লাই করতে হবে। তো
এরপর আমি সেম যে কন্টুরিং শেডটা নিয়েছিলাম সেই শেডটা দিয়েই আমি আমার এই মফ কালারের শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আইশ্যাডোটা খুব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা গোল্ডেন কালারের শিমার। আর তারপরে এই শিমার শেডটাকে আমি আমার আইলিডের মাঝখানটায় ঠিক অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে ইনার কর্নার থেকে মাঝখান অবধি। তো আমি শিমারটাকে আমার অপর চোখেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি সেম মফ কালারের শেডটা নিয়ে নিয়েছি আর সেটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রত্যেকবারই কিন্তু আমি আইশ্যাডোটাকে খুব ভালো মতো ঝেড়ে তারপরেই চোখে অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে নিয়েছি, মানে যে আইশ্যাডোটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করেছিলাম সেই আইশ্যাডোটাই নিয়েছি। আর সেটা দিয়েই আমি একটা আইলাইনারের মতো ক্রিয়েট করছি। আর এই আইলাইনারের মতো এটা ক্রিয়েট করতে করতেই কিন্তু আমি এটাকে হালকা করে স্মাজও করে দিচ্ছি। এইভাবে শ্যাডো অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা স্মাজড লুক আসে আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমার আইশ্যাডো লাগানোর ডান। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। আর এই মাস্কারা অ্যাপ্লাই করেই আমার আই মেকআপটা আমি কমপ্লিট করছি। তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসে কোনো ভালো মাস্কারা খুঁজে থাকো তাহলে আমি বলবো যে তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। এই মাস্কারাটা অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো যে কি বলবো। এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পর তোমাদের আলাদা করে কোনো ফলস ল্যাশ লাগানোর প্রয়োজনই পড়বে না। তো যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। হাইলাইটারের জন্যও আমি ইউজ করেছি আইশ্যাডো প্যালেটটাই, মানে আইশ্যাডো প্যালেটে যে শিমার শেডগুলো রয়েছে সেই শিমার শেডগুলো দিয়েই আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার কপালটা একটু উঁচু তার জন্য আমি আমার কপালের দু সাইডে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তোমাদের কপাল যদি আমার মতো এরকম উঁচু না হয় তাহলে তোমরা হাইলাইটারটা কপালের মাঝখানে অ্যাপ্লাই করবে, তাহলে দেখতে বেশি ভালো লাগে। এরপর আমি আমার ইনার কর্নার্স এবং ব্রাউ বোনসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের ফেসের সব উঁচু জায়গাগুলোতেই আর কি আমাদের হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। তো আমার হাইলাইটার অ্যাপ্লাই করার ডান। এবার আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি ইউজ করেছি জাস্ট হার্বসের যে লিপস্টিকটা আমি ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম সেই সেম লিপস্টিকটাই। তো এটা হলো একটা সেমি ম্যাট লিপস্টিক আর এটা অনেকক্ষণ লং লাস্ট করে। তো এই তো আমার মেকআপ একদম ডান আর এটা হলো আমার ফাইনাল লুক। এই মেকআপটা একদমই একটা সফট গ্ল্যাম লুক বলা চলে। আর তোমরা তো দেখতেই পেলে যে কত কম প্রোডাক্টস দিয়ে আমি আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।